আসসালামু আলাইকুম। জি, আশা করি সবাই ভালো আছেন। জি, এটা আমাদের একটা গাজী ব্র্যান্ডের ৪৫ লিটার গিজার। তো গিজারটা খুবই উন্নত, এমনকি খুবই খুব ভালো একটা গিজার। তো আসলে এটা আমাদের এক আত্মীয়র বাসায় লাগানো হচ্ছে। গিজারের মডেলটা যদি কারোর বাসায় এরকম লাগান, এটার মডেলটা হলো ৪৫ ওয়াই2বি গাজী গিজার। খুব সুন্দর একটা গিজার, খুব টেকসই, এমনকি ভালো একটা সার্ভিস দেয়। তো আসলে এই গিজারটা এখন আমরা লাগাচ্ছি। আর গিজারগুলো লাগানোর কিছু নিয়ম আছে বেসিক। এটা যদি কেউ ভুল করে তাহলে এই গিজারগুলো কয়েলগুলো নষ্ট হয়ে যায় বা অটো ওভারলোড টিপ করে, যেটার কারণে গিজারে লাইন পায় না। তো আপনারা সবাই গিজারগুলো লাগানোর সময় অবশ্যই গিজারের সাথে যে ক্যাটালগগুলো থাকে সেগুলি দেখে ওটা ফলো করে ওই অনুযায়ী আপনারা এই কাজগুলো করবেন। তো আমরা গিজারটা লাগাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করি এখান থেকে আপনারা অনেকগুলো তথ্য, এমনকি অনেক সুবিধা হবে আপনাদের জন্য। গিজারের ইনপুট পাইপ লাগানো হচ্ছে। ইনপুট পাইপ সবসময় হবে নীলটা, আর আউটপুট হবে লালটা, যেটা গরম পানি বের হবে শাওয়ারে। তো আপনারা একটু খেয়াল করবেন। আর ইনপুট লাইনে আপনাদের করণীয় যে পাইপগুলো আছে, পাইপের ভিতরে একটা প্রেসার বাল্ব একটা দিতে হবে। আর যে ইয়াটা আছে আপনার পাইপগুলো আসলে দেওয়ার চেষ্টা করবেন একটু ভালো মানের, উন্নত মানের পাইপ। তো আমরা আসলে অনেকেরা কিছু টাকা বাঁচাইতে গেলে অনেক মিস্ত্রিরা করে বা অনেক বাড়িওয়ালার কাছে বলেও না, কম দামি বলেন 2টা পাইপ নিয়ে আসেন, কম দামের পাইপগুলো নিয়ে আসে। তো আসলে আমাদের গিজারগুলো আনবক্স করে খোলার পরে এখন আমরা ফলসা দেও উপরে। তো গিজারটা দুইভাবে এটা ফিটিং করা যায়। এক হলো এটারে আপনাকে দেওয়ালে করে অ্যাঙ্গেলে বসাতে পারবেন। আরেকটা করণীয়, এটার ভিতরে 2টা স্ট্যান্ড দেওয়া হয়, যে 2টা স্ট্যান্ড দিয়ে আপনারা চাইলে এটা ফ্লোরেও রাখতে পারবেন। তো আমাদের এখন গিজারগুলো ফিটিংয়ের পাইপগুলো দেখলাম সবগুলো ঠিক আছে। এখন করতেছি আমরা নাটগুলো ভালো মতো সেলাই রেঞ্চ দিয়ে বা ডালি থাকলে ভালো করে ডালি দিয়ে টাইট দিবেন। তো আমাদের ইঞ্জিনিয়ার ফিটিংগুলো কমপ্লিট করতেছে। তো সম্পূর্ণ ওনায় ফলসাদে বৈশা সবগুলো দেখতেছে যে সব ঠিক আছে কিনা। নাটগুলো ফুল টাইট দেওয়া হচ্ছে। এখন কারণ নাটগুলো যেমন লুজ না থাকে, 45 লিটারের একটা গিজার মোটামুটি আপনার ভালো একটা প্রেশার লোড পড়ে, তারপর এটা সুন্দর মতো করে বসাবেন। ফ্লোরিং যেহেতু দেওয়া আছে স্ট্যান্ড, ফ্লোরে বসালে আপনাদের ইনপুট লাইন যে 2টা পাইপ আছে, ইনপুট আউটপুট, এটা সবসময় নিচের দিকে থাকবে। প্লাস এটার ক্যাটালগ মেনুতে দেওয়া আছে, আপনারা এই জিনিসটা ফলো করবেন। তারপর যেটা হলো আপনার গরম পানি বের হবে লাল পয়েন্টে যে লাইনটা, এটার আপনারা শাওয়ারের সাথে যে পাইপটা গেছে ভিতরে ওইটার সাথে সংযোগ দিবেন। তো দেওয়ার পরে একটু সবাই খেয়াল করবেন যে লাইনগুলো ফিটিং করবেন অবশ্যই থ্রেড টেপ ভালো মতো দিয়ে আপনারা ভালো মতো করে সেলাই রেঞ্চ দিয়ে টাইট দিবেন। কারণ আমরা অনেকেরা অবহেলা করি যে ছোটো কিছু কাজ, কিন্তু এটা আসলে পানি অপচয় হইতে হইতে এক পর্যায়ে এটা অনেক ক্ষতি হবে। তো আসলে কেউ আমরা অবহেলা না করি, কাজগুলো একটু নিজের মনে করে কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ।